পড়াশোনা করতে ভালো লাগছে না বা পড়াশোনায় মন বসছে না, তবে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজ আমি এই ভিডিওটিতে এমন একটি শক্তিশালী মন্ত্রের কথা বলবো, যেই মন্ত্রটি মনে মনে পাঠ করার সাথে সাথেই আপনাদের মন একাগ্র হয়ে উঠবে, অর্থাৎ আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরো একবার অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলবো, যেই মন্ত্রটি আপনারা মনে মনে পাঠ করার সাথে সাথেই দেখবেন আপনাদের মন পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। এই মন্ত্রটি পাঠ করার সাথে সাথে পড়াশোনার প্রতি যেমন আগ্রহ বাড়বে, ঠিক তেমনই এই মন্ত্রটি উচ্চারণ বা পাঠ করার সাথে সাথে আপনাদের স্মরণ শক্তিও বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা, অবশ্যই এই শক্তিশালী মা সরস্বতীর মন্ত্রটি একবার হলেও পাঠ করার বা শ্রবণ করার চেষ্টা করুন। মা সরস্বতীর এই মন্ত্রটি খুবই ছোট, কিন্তু এই ছোট্ট মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। এর ভক্তি ও নিষ্ঠা সহকারে একটি বারও যদি আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের পড়াশোনার প্রতি মনোযোগ তো বাড়বেই, তার সাথে সাথে আপনাদের সৃজনশীলতাও বাড়বে। জীবনের সর্বক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আপনি খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে জয় মা সরস্বতী জয় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই মন্ত্রটি যারা পাঠ করতে পারবে, তাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান অবশ্যই বাড়বে, সাথে সাথে আপনাদের সৃজনশীলতা ও আপনাদের মধ্যে যে প্রতিভা আছে তাও বৃদ্ধি পাবে। আমরা কেউই জানি না আমাদের ভাগ্যের তালা কখন খুলবে। হঠাৎ করেই ভাগ্যের তালা ঈশ্বরের কৃপায় খুলে যায়। হয়তো বন্ধুরা, হতে পারে এই ভিডিওটি দেখার পর আপনাদের ভাগ্যের তালা খুলে গেল। মা সরস্বতী হলেন যেমন বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের দেবী, ঠিক অপর দিকে মা সরস্বতী হলেন আবার সঙ্গীত ও নানা রকম শিল্পকর্মেরও দেবী। তাই মা সরস্বতীকে আমরা অনেক নামেই ডেকে থাকি, যেমন বাগদেবী, বক্রেশ্বরী, শতরূপা, বিদ্যা দেবী, বিমলা, বিদুষী, বীণাপাণি, বেদশ্রী, বাণীশ্রী, বাণী, বৈষ্ণবী, বাগেশ্বরী, শতরূপা ইত্যাদি আরো অনেক নামে ভক্তদের মনে মা সরস্বতী বিরাজমান। মাঘ মাসের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজো অনুষ্ঠিত হয়। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁচা হলুদ ও নিম পাতা বেটে একত্রে মিশিয়ে তাই দিয়ে স্নান করার রীতি প্রচলিত রয়েছে। এরপর মা সরস্বতীর প্রিয় হলুদ বা বাসন্তী বা সাদা রঙের বস্ত্র পরিধান করে সকাল থেকে উপোস করে মায়ের পুজো আরাধনা করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। শুধুমাত্র সরস্বতী পুজোর দিন নয়, প্রতিদিন মা সরস্বতীর এই বিশেষ মন্ত্রগুলি আপনারা মা সরস্বতীকে প্রসন্ন করতে অবশ্যই পাঠ করতে পারেন। এর ফলে আপনার মন একেবারে শুদ্ধ ও পবিত্র হয়ে যাবে, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে, আগ্রহ বাড়বে, আপনার জ্ঞান, বুদ্ধি, সৃজনশীলতা, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। মা সরস্বতীকে প্রার্থনা করার বা আরাধনা করার অনেক মন্ত্র রয়েছে, যেমন বীজ মন্ত্র, প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র। মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে এই মন্ত্রগুলি যদি আপনারা জপ করতে পারেন, তো জীবনের সমস্ত দিক থেকে আপনারা খুব সহজেই মা সরস্বতীর কৃপায় সাফল্য অর্জন করতে পারবেন। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক সেই বিশেষ মা সরস্বতীর শক্তিশালী মন্ত্রটি, আর তা হলো মা সরস্বতীর প্রণাম মন্ত্র। মা সরস্বতীর এই প্রণাম মন্ত্রটি পড়াশোনা করতে বসার ঠিক পূর্বেই আপনারা যদি প্রতিদিন মনে মনে একবার হলেও উচ্চারণ বা জপ করে নিতে পারেন, তবে আপনার পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়বে, মনোযোগ বাড়বে এবং আপনার স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে। তবে বন্ধুরা, আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে, কোনো মন্ত্রই কিন্তু কখনো ভুল উচ্চারণ করবেন না। ভুল উচ্চারণে কিন্তু হিতে হবে বিপরীত।
এই মন্ত্র সবসময় সঠিকভাবেই উচ্চারণ করবেন বা পাঠ করবেন। মনের ভক্তি দিয়ে শ্রদ্ধা সহকারে মন্ত্রটি শোনার পর নিষ্ঠা সহকারে মন্ত্রটি পাঠ করবেন সঠিক উচ্চারণে। তাহলেই দেখবেন আপনারা খুব ভালো সুফল পাবেন এবং জীবনের সর্বদিকে আপনারা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। আপনাকে আর কখনোই পিছনে ঘুরে দেখতে হবে না, কারণ যে ব্যক্তির বিদ্যা বুদ্ধি ও সঠিক জ্ঞান রয়েছে সেই ব্যক্তিকে কখনোই কারো কাছে মাথা নত করতে হয় না। তাই বিদ্যা বুদ্ধির দেবী মা সরস্বতীকে একবার হলেও মন থেকে প্রাণ থেকে ভক্তি ভরে প্রণাম করুন এবং প্রণাম মন্ত্রটি পাঠ করুন, আপনার উন্নতি হবে। মা সরস্বতীর প্রণাম মন্ত্রটি হলো ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আপনারা অনেকেই হয়তো কম বেশি এই মন্ত্রের কথা জানেন, তবে কিন্তু বন্ধুরা মা সরস্বতীর এই প্রণাম মন্ত্রের রয়েছে অনেক শক্তিশালী গুণ। এই মন্ত্র পাঠ করলে আপনাদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে, আপনাদের সৃজনশীলতা স্মৃতিশক্তি বাড়বে, মনোসংযোগ বাড়বে। আপনারা যখনই পড়তে বসবেন বা যে কোনো কাজ করতে বসবেন তখনই অবশ্যই মনে মনে মা সরস্বতীকে স্মরণ করে মা সরস্বতীর এই প্রণাম মন্ত্রটি মনে মনে পাঠ করে তারপরে পড়াশোনা বা আপনার যে কোনো কাজ আপনি করতে শুরু করবেন। দেখবেন খুব শীঘ্রই আপনার পড়াশোনার প্রতি বা যে কোনো কাজের প্রতি খুব সহজেই আগ্রহ বাড়বে, আপনি খুব মনোযোগী হয়ে উঠবেন। তবে অবশ্যই মনের বিশ্বাস নিয়ে ভক্তি ভরে সংশয় দূর করে মা সরস্বতীর এই প্রণাম মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। এই মন্ত্রটি পাঠ করার সময় মন যেন একদম চঞ্চল না হয়, মনে যেন শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তবেই কিন্তু আপনি এই মন্ত্রের খুব ভালো সুফল পাবেন। সরস্বতী পুজোর দিন অবশ্যই মা সরস্বতীর কাছে এই মন্ত্রটি 7 বার বা 21 বার বা পারলে অবশ্যই 108 বার পাঠ করুন বা জপ করুন। 108 বার এই মন্ত্রটি আপনারা যারা যারা জপ করতে পারবেন তারা দেখবেন বিদ্যার দিক থেকে বা জীবনের সর্বদিক থেকে আপনি খুব ভালোভাবে মা সরস্বতীর কৃপায় সাফল্য অর্জন করতে পারবেন। মা সরস্বতীর এই বিশেষ মন্ত্রটি পাঠ করার ফলে আপনার মন শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, পরিবারের সকলকে নিয়ে আপনি খুব সুখে শান্তিতে থাকতে পারবেন। পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য মা সরস্বতীর প্রণাম মন্ত্রটি পাঠ করার সাথে সাথে একটি বিশেষ টোটকা আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। সরস্বতী পুজোর দিন পুজো শুরু হওয়ার আগে মা সরস্বতীর পায়ের কাছে কয়েকটা ময়ূরের পালক রেখে দিন। মা সরস্বতীর পুজো হয়ে যাওয়ার পরও সারা দিন ওই ময়ূরের পালকগুলি মায়ের চরণের কাছে রেখে দেবেন। পরদিন সকালে স্নান সেরে ওই ময়ূরের পালকগুলি তুলে প্রতিটি বইয়ের ভিতরে একটি করে রেখে দিন। মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত এই পালকগুলি বইয়ের ভিতরে রাখলে পড়াশোনায় ভীতি কাটবে এবং একাগ্রতা বৃদ্ধি পাবে। তার সাথে সাথে অবশ্যই ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে বা স্টাডি টেবিলে এবং যে কোনো কাজের জায়গায় অবশ্যই মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত এই ময়ূরের পালক রাখবেন। দেখবেন খুব শীঘ্রই মা সরস্বতীর আশীর্বাদে আপনারা জীবনের সব বাধা বিপত্তি কাটিয়ে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। জীবনে চলার পথে আপনারা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুক। জয় মা সরস্বতীর জয়। রাধে রাধে।